এই জন্য আল্লাহ রাসূল পাওয়ার জন্য, জান্নাতের পথটাকে সহজ করার জন্য বায়াতে রাসূল গ্রহণ করবেন। যদি বায়াত গ্রহণ করেন তাহলে আপনার বায়াত গ্রহণ করার পর দুইটা জিনিস শিক্ষা দেওয়া হবে। দুইটা জিনিস যদি আপনি মাইনা চলেন তাইলে আপনি একজন কামেল মুরিদ হবেন। শুধু পীরের হাত ধরছেন, নামাজ পড়েন না, পীরের হাত ধরছেন, রোজা রাখেন না, পীরের হাত ধরছেন, মিছা কথা ছাড়েন নাই, পীরের হাত ধরছেন, পরের হক মাইরা খাওয়া ছাড়েন নাই, তাইলে আপনি মুরিদ না, আপনি কামেল না। বলে হুজুর পীরের হাত ধরার পর কামেল হওয়ার নিয়ম কোনটা? পীরের হাত ধরার পর একটা ব্যক্তি কামেল হয় তখন ওই ব্যক্তি যখন ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে যায়। হুজুর ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে কেমনে যায়? বাঁকা বিল্লার জগৎটা আসবে পরে। ফানা ফিল্লা যেই জগৎ আছে এই জগৎটা হইল দুই মাকামের জগৎ। ফানা ফিল্লার জগৎটার দুইটা মাকাম, একটা মাকাম হলো ফানাফির শায়েখ আর একটা মাকাম হলো ফানাফির রসুল। মারহাবা। কথা কি বুঝতেছেন আপনারা? একটু বুঝেন, দেখবেন এই মাকামগুলা বুঝলে পীর মুরিদি কি জিনিস। শুধু মুরিদ হওয়ার পর ঘরে বইলাম, ফিসা বাইলো, খাওয়াইলাম, ফিসাবরে হাদিয়া দিলাম, পীরের দরবারে গরু ফাড়াইলাম, এটাই পীর মুরিদি না। পীর মুরিদের আরেকটা মাধ্যম কলবরে জিন্দা করা, মাওলার লগে কানেকশন হওয়া, রাত্রে তাহাজ্জুদ নামাজের মুসল্লায় বইয়া নবীর সঙ্গে কথা বলা।